ওয়েলকাম টু দিস ক্লাস। এখানে যেগুলো দেখানো হয়েছে, আমরা যে ইংলিশ লিখি বা ইংলিশে আমরা যে কথা বলি, তার জন্য আমাদের কিছু রুলস ফলো করতে হবে। সেই রুলসগুলো আজকের এই ভিডিওতে দেখানো হবে। আশা করি আজকের পর কারোর আর কোনো রকম প্রবলেম হবে না। সেটা একটু ধৈর্য ধরে দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। যদিও এখানে একটা টেন্সের ওপরেই বলা হয়েছে, এইভাবে একটা একটা করে টেন্সই সবাইকে শেখা উচিত, তাহলে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। যেমন আমরা নানান সময় বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ভাবে কথা বলে থাকি। তাহলে কখনো আমরা বলি আমি স্কুলে যাই, আমি পড়াশোনা করি, আমি দোকানে যাই, এরকম। আমার বাবা অফিসে যায়, আমার বাবা বাজারে যায়। এই সব কথাগুলো, যে কথাগুলো সব সময় আর কি, যে কাজগুলো হয়, মানে হ্যাবিচুয়াল ওয়ার্ক, যে কাজগুলো আমাদের অভ্যাসগত, রেগুলারিটি হিসাবে এই কাজগুলো আমাদের করতে হয়। এই ধরনের সেন্টেন্স লিখতে গেলে আমাদের একটাই টেন্সকে ফলো করতে হয়, সেটাকে বলে সিম্পল প্রেজেন্ট। এটাকে প্রেজেন্ট ইনডেফিনিটও বলা হয়। তাহলে আমরা যখন কথা বলি তখন বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন টেন্সের উপরে কথা বলি। তো যখন যে কথাটা বলছি, ফার্স্ট আগে ভেবে নিতে হবে আমার এই কথাটা কোন টেন্সের উপর হচ্ছে। তার উপরে যদি ওটাকে ইংলিশ করা যায়, তাহলে ইংলিশটা একবারে কারেক্ট হবে, এখানে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা নেই। যাই হোক, এখানে আমি শুধুমাত্র পার্সনের উপর বেস করে এই ভিডিওটা বানিয়েছি, আর এই পার্সনের উপরেই ডিপেন্ড করে আমরা কি ধরনের ভার্ব ইউজ করব। তবে এই সিম্পল প্রেজেন্ট টেন্সে পার্সনটা ভীষণ ভাইটাল, কারণ এই পার্সনের উপরেই ডিপেন্ড করে কখনো ভার্বের সঙ্গে এসইএস অ্যাড হয়, কখনো এসইএস অ্যাড হয় না। সিম্পল যেমন ভার্ব থাকে তেমনই ইউজ হয়ে যায়, সেটাই এখানে দেখানো হয়েছে। তাই একটু মনোযোগ সহকারে দেখো। সিম্পল প্রেজেন্টের উপরে প্রচুর কথা হয়, সব টেন্সের উপরে অনেক কথা হয়। তবে যদি টেন্স গুলোকে আলাদাভাবে বোঝা যায় যে এখন আমি এই টেন্সে কথা বলছি, আমাকে এই রুলস ফলো করতে হবে, তাহলে কখনো ইংলিশ বলতে বা লিখতে ভুল হবে না। তোমরা যে কোনো কথাও বলতে পারবে। যেমন এখানে কতগুলো পার্সন লেখা আছে, আই, উই, এই দুটো ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন। এই পার্সনের উপরে ভিডিও আমি অলরেডি আগেও ছেড়েছি, আর এগুলো থার্ড পার্সন। কিন্তু মেইনলি যেটা দেখতে হবে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনটা খুব একটা প্রবলেম ক্রিয়েট করে না, কিন্তু এই থার্ড পার্সনে কখনো এসইএস অ্যাড হয়ে যাচ্ছে ভার্বের সঙ্গে, কখনো হচ্ছে না। সেটাই ক্লিয়ার হয়ে যাবে আজ। এখন দেখুন, ধরো এইখানে যে কটা লেখানো আছে, সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এরাই বেশি ইউজ হয়। যেমন আই, উই, ইউ, দে, বয়েজ। এছাড়া এনি প্লুরাল, সে যে কোনো জিনিস হতে পারে, লিভিং অ্যান্ড নন লিভিং থিং। সব যদি প্লুরাল হয়, সেটা সংখ্যায় যদি প্লুরাল হয়, তখন আমরা কি করব, প্লেন যে ভার্বগুলো আমরা পাই, এই যে গো, টেক, সে, এই সমস্ত ভার্বগুলো, এরকম অনেক ভার্ব আছে, ব্রিং, কাম, সব আমরা ইউজ করতে পারবো। যেমন আমরা জানি ভার্বের তিনটে ফর্ম হয়। ফার্স্টের ফর্মটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, তারপর একটা পাস্ট ফর্ম, লাস্টেরটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে আমরা V1, V2, V3 এই তিন ভাবেও ইউজ করতে পারি, মানে তিন ভাবে নামগুলো বলতে পারি। তো যাই হোক, এখানে যে কথাগুলো হবে তখন এই সিম্পল প্রেজেন্টের উপরে, মানে আমাদের হ্যাবিচুয়াল ওয়ার্ক, যেগুলো আমরা রোজই করে থাকি, বা দুদিন অন্তর অন্তর একদম রেগুলারিটি মেনটেন করে করি, বা সপ্তাহে দুদিন করে রেগুলারিটি মেনটেন করে এই কাজটা করতেই হয়, এগুলোকে সব বলা হয়
সিম্পল প্রেজেন্ট টেন্স না হ্যাবিচুয়াল ওয়ার্ক। এই হ্যাবিচুয়াল যে কাজগুলো, এগুলোকে যদি আমরা ট্রান্সলেট করতে চাই, অলওয়েজ আমাদের সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করতে হবে। আর এইখানে যে এইগুলো মনে রাখবে, আই, উই, ইউ, দে, বয়েজ আর এনি প্লুরাল নাম্বার। যদি দেখো একের বেশি আছে, সব সময় আমরা যেমন গো, ওয়েন্ট, গান হয়, আমরা গোটাকে ইউজ করব। টেক টু টেকেন হয়, আমরা টেকটাকে ইউজ করব। সে, সেড, সেড, আমরা সেটাকে ইউজ করব। ব্রিং, ব্রড, ব্রট, ব্রিংটাকে ইউজ করব। বাই, বট, বট, বাইটা ইউজ করব। তাহলে দেখা যাচ্ছে যে আই, উই, ইউ এই তিনটে মনে রাখবে। আর এনি প্লুরাল নাম্বার হলেই আমরা শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম যেটা থাকে সেটা ইউজ করব। যেমন এই যে আমি এখানে লিখেছি টেক কফি ইন দ্য মর্নিং, এখানকার যাকে শুরুতে বসিয়ে দেবে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। আই টেক কফি ইন দ্য মর্নিং, উই টেক কফি ইন দ্য মর্নিং, ইউ টেক কফি, এইভাবে দে টেক, দ্য বয়েজ টেক। এছাড়া প্লুরাল নাম্বার মানে মেন, গার্লস, যা বলবে যে এটা প্লুরাল নাম্বার, সবাই যে কেউকে এখানে বসিয়ে দেওয়া গেলেই এখান থেকে যাকে এখানে বসাবে সেন্টেন্সটা রাখবে। এটা হলো ফার্স্ট একদম বেসিক থিং ইংলিশে কথা বলা বা লেখার জন্য, এটা জানতে হবে। এরপরে পাস্টের জন্য ওটা কথাতেই বোঝা যায়, এখন আমাকে পাস্ট টেন্সে করতে হবে, সেটা পাস্ট টেন্স যখন বোঝানো হবে তখন ক্লিয়ার হয়ে যাবে। তো পাস্ট টেন্সের ভিডিও দেওয়া আছে, দেখে নিলেই এটা পরিষ্কার হয়ে যাবে। আর এই যে কথাগুলো যেগুলো আছে, হি, শি, ইট, বয়, এনি সিঙ্গুলার, তাহলে এই যে হি এখানে একজন, শি একজন, ইট, বয়, এনি সিঙ্গুলার নাম্বার, এখানে বয়েজ করেছিলাম, এখানে বয়। তো ঠিক সেই রকম ভাবেই এই যে এইগুলোকে মনে রাখলেই, আর যে কেউ সিঙ্গুলার মানে সব সেন্টেন্সের শুরুতে থাকবে এরা, কিন্তু মিনিংটা করলে দেখা যাবে একজন আছে। তো যখনই দেখবে এরকম একজন আছে তখনই আর জানো এটা আমাদের সিম্পল প্রেজেন্টেই লিখতে হবে, কারণ এটাও হ্যাবিচুয়াল ওয়ার্ড। যেমন আই টেক কফি ইন দ্য মর্নিং, আমরা তো বলতে পারি যে হি টেক্স কফি ইন দ্য মর্নিং। যেই দেখো হিটা হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই টেকটার সঙ্গে এখানে এস অ্যাড হয়ে গেছে, আর কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র ভার্বটা চেঞ্জ হয়। এদের যাকেই এখানে নিয়ে যাও, সেই বয় টেক্স কফি ইন দ্য মর্নিং, এখানে এনি সিঙ্গুলার আছে, ওখানে বলেছিলাম মেন, মেন দিয়ে এমিএন, এখানে ম্যান হয়ে যাবে, দ্য ম্যান টেক্স কফি ইন দ্য মর্নিং, এইভাবে। তাহলে যে কোনো সিঙ্গুলার হলেই থার্ড পার্সনের এবং অন্যান্য, তখন আমরা ভার্বের সাথে এস অর ইএস অ্যাড করাটা আমাদের বাধ্যতামূলক। ঠিক আছে, খালি এখানে একটা সিঙ্গুলার আছে আই, কিন্তু যেহেতু ফার্স্ট পার্সন আই, উই, এরা এই নিয়মে আসে না, এরা এই প্লুরালের নিয়মেই, এই যে আইটা প্লুরালের নিয়মেই চলে, ও সিঙ্গুলার হয়েও ও প্লুরালের নিয়ম সবসময় মেনে চলবে। ব্যাস এইটুকুই মনে রাখতে হবে। আর বাকি যা কিছু যদি দেখো সেন্টেন্সের শুরুতে বসে এবং সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে এই কটা বাদ দিয়ে, তখনই তোমরা যে কোনো ভার্ব পাবে। যে ভার্ব টেক্সে হতে পারতো, এটা গোজ হতে পারতো, এটা সেজ হতে পারতো, এটা ব্রিংস হতে পারতো, এরকম কমস হবে। সব সময় এরা সাবজেক্টের জায়গায় হলেই এস অর ইএস অ্যাড করে সেই সেন্টেন্সটা লিখতে হবে, ব্যাস অলওয়েজ রাইট হয়ে যাবে, এখানে কোনো রকম ভুল হবে না। সাপোজ তুমি বলতে চাও যে ছেলেটা মারামারি করে, তাহলে সকলের সাথে, তাহলে সঙ্গে সঙ্গে ছেলেটা, ছেলেটা কি সিঙ্গুলার থার্ড পার্সন, বাস এই যে বয় হয়ে রয়েছে, তখনই বা বয় লিখেই ফাইট, ফাইট, ফট, ফট, ফাইটের ভার্ব, বাকি দুটো ফাইট লিখে ফাইটের সঙ্গে এস অ্যাড করে দিতে হবে, দ্য বয় ফাইটস উইথ আদার্স, এরকম। তো যে কোনো ভার্বই হোক না কেন সিম্পল প্রেজেন্টে যদি তার সাবজেক্ট সিঙ্গুলার হয়, শুধুমাত্র আই বাদ দিয়ে, আই মানে আমিও সিঙ্গুলার, ও বাদ দিয়ে বাকি যে কোনো সিঙ্গুলার হবে, সেই ভার্বটার সঙ্গে এস অর ইএস অ্যাড করে দিতে হবে। এর জন্য ভার্বটাকে জানা থাকতে হবে। গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, এরকম অজস্র ভার্ব আছে। এখানে
যে কোনো এখানে ভার্ব হয়ে যাবে ডু, এখানে আসলে হয়ে যাবে ডাজ, কিন্তু মিনিং দুটোরই এক হবে, মিনিং চেঞ্জ হবে না, কিন্তু গ্রামাটিক্যালি রাইট হবে। এগুলো থাকলে এস আর ইয়েস অ্যাড করতে হবে। এই জিনিসটাকে যদি একটু চিন্তা করো এবং এই টাইপের অনেক সেন্টেন্স মনে মনে বানাতে পারো, তাহলে ইংলিশ মুখে মুখে অনেক মানে রেখে দিতে পারবে, বা মুখে মুখে বলতে পারবে, স্পিকিং করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। ব্যাস এইটুকু, ভালো করে মন দিয়ে একটু ভিডিওটা দেখে নিও।